সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি এবং তার হামদ সানা গাই যে দীর্ঘদিন পরে আবার এই ময়দানে সমবেত হয়ে আমাদেরকে এখানে মুখোমুখি হয়ে বসে কিছু দিন ও ঈমানের কথা শুনে ভুল ও ত্রুটিকে সংশোধন করার কল্পে কিছু দিশা গাইডলাইন আমরা পাচ্ছি। এতে করে লাভটা কি হয়? মানুষের ভেতরে আখিরাতের চেতনা বৃদ্ধি পায় এবং যেগুলো মানুষ গাফিল হয়ে থাকে, অসচেতন হয়ে থাকে, বেখেয়াল হয়ে থাকে, দিন থেকে দূরত্ব বজায় রেখে জীবন অতিবাহিত করে, এমন মানুষগুলো অল্প দিনের জন্য হলেও নিজেকে একটু সংযমী করার একটা উপায় খুঁজে পায়। অতএব এই সুযোগে আপনারা বেশ কিছু কথা মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত শুনলেন। আমি চেনাশোনা মানুষ আপনাদের সামনে, আমি কিছু কথা আপনাদের সামনে রাখছি। যদি কথাগুলো আপনাদের মনে রেখাপাত করতে পারে তাহলে আমিও লাভবান আর আপনিও লাভবান হবেন ইনশাআল্লাহ। আর যদি অবজ্ঞা করে ছুঁড়ে ফেলেন তো তাহলে তার জন্য খেসারত আপনাকে দিতে হবে, আমাকে নয়। যেহেতু আপনাকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আমার নয়, কথাগুলো বলবো আমি আল্লাহর এবং তার রাসূলের। সুতরাং যে কিছু লোক আপনারা সামনে আছেন, কেনা বেচা হলো অনেক, ঘোরাঘুরি হলো অনেক, বাজারও হলো অনেক, দু চারটা কথা যদি ইচ্ছা থাকে শোনার তাহলে নিশ্চুপ হয়ে একটু বসে যান, কথা কয়টা আমাকে ঠান্ডা মনে বলার সুযোগ দেন। আর আনাগোনা চলাফেরা হইহট্টগোল এগুলো করতে গেলে একটা দায়সারা মনোভাব চলে আসে মনের ভিতরে। দায়সারা ভাব মানে কি? তুমি শোনো নাই না শোনো, আমার টাইম আমি কাটিয়ে নিয়ে চলে যাব, এইরকম বাজে খেয়াল যেন মনের ভেতরে না আসে। কথা কি বলতে শুরু করলাম আপনার সামনে, খেয়াল করেন আমার দিকে। কোরআন মাজিদের দুটি সূরা থেকে একটু একটু করে আয়াত আপনাকে পড়লাম। এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইসলামকে এবং ঈমানকে একটা বিশাল বড় নিয়ামত বলে আখ্যায়িত করলেন। ঈমান বা ইসলাম এটা হচ্ছে আল্লাহর বিশাল বড় দান। আপনি বলবেন এটা পেয়ে কি আর হলো যে আপনি এটাকে আমাদের জন্য দান বলছেন? দান কাকে বলে? লাখ টাকা যদি কোথা থেকে পাওয়া যায় তো এটা হলো দান। আর ঈমান বলে জিনিসটাকে আপনি দান বলছেন, এতে আমাদের লাভ কি? তো ভাই আমার, এর চাইতে বড় লাভ আপনি আর কি চান? যে ঈমান থাকতে গেলে আপনার
অনাদি অনন্তকালের জীবন হবে শান্তির। আর যে ঈমান আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনার আখেরাতের জিন্দেগি হবে অশান্তির, দাবানলের, আগুনের। চিরদিন অনন্তকাল ধরে যদি আগুনে আপনাকে পুড়তে হয়, তাহলে মাঝখানে ব্যবধানটা কি? মাঝখানে ব্যবধানটার নাম হলো ঈমান। আপনি এবার মনে করুন, ঈমান আছে তা আমি সুখী, ঈমান নেই তা আমি দুঃখী। ঈমান আছে তাহলে আমার নসিবে আগুন নয়, ঈমান নাই তা আমার কপালে আগুন লেখা আছে। তো যেই জিনিসটা আপনার জীবনটাকে হয় দুঃখে আর না হয় সুখে রূপান্তরিত করে দিতে পারে, সেই জিনিসটার নাম তো হলো ঈমান। আর আপনি যদি বলেন এটা এমন কোন দামি জিনিস হলো, তাহলে আপনি ঈমানকে এখনো বুঝতে চেষ্টা করেননি। দয়া করে ঈমানকে আপনি ভালো করে বুঝুন, যে জিনিসটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। বুঝতে এখনো পারলেন না, না পেরে থাকলে আমি আবার বলছি, নবীজি হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, আমি দুনিয়াতে যে মানুষকে পছন্দ করি তাকেও, আর যাকে আমি পছন্দ করি না তাকেও ধন, মাল, টাকা পয়সা দিই। তাহলে ধন, মাল, টাকা পয়সা, জমি, জিরাত এগুলো পাওয়ার দিক দিয়ে যতখানি কাফির ততখানি মুসলমান। সুতরাং আমরা কোনো মুসলমান যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, গাড়ি বাড়ি জমি জিরাতের মালিক হয়ে যাই, তাহলে এটা যেন মনে না করি কোনো সময় যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন বলেই তো আমি এত ধনী। আর যদি আল্লাহ আমাকে পছন্দ না করতেন তাহলে আমি কি এত ধনী হতে পারতাম? এটা ভাবিয়েন না। ধন পেয়ে নিয়েছেন বলে আপনি মনে মনে ভাববেন না যে আমি আল্লাহর প্রিয় বান্দা। কেন? নবীজি বলছেন, আমি ধন যাকে ভালোবাসি তাকেও দিই, আর যাকে আমি ভালোবাসি না তাকেও দিই। চিন্তা করলেন? তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দেখবেন কোটি কোটি মানুষ আছে ধনী, একদম 1 লাখ 2 লাখ নয়, হাজার 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 কোটি টাকা তাদের ব্যাংকে আছে। আবার কত গায়ের মুসলিম আছে দুনিয়াতে? আঙুলে গুনে দেখেছেন কত গায়ের মুসলিম দুনিয়াতে আছে যারা কোটিপতি, যাদের ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার শুধু সাজানো আছে। এত ধনী আল্লাহ তাআলা করেছেন তাদেরকে। তো তাহলে ওরা কেন ধনী হলো? ওকে বলবে যে আল্লাহ তাআলা আমাকে খুব পছন্দ করেন, তার জন্য আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন? এটা নয়। কাজে গোড়াতেই আপনাকে হাদিস বলছি, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও, আর আল্লাহ যাকে অপছন্দ করেন তাকেও ধন, মাল, টাকা পয়সা দেন। কিন্তু যেটা বড় জিনিস সেটা হলো এইটা। কোনটা? ওয়ায়ুতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান জিনিসটা ওই মানুষটাকেই দান করেন যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন। তাহলে যাকে ভালোবাসেন তিনি তাকে ঈমান দেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। এইবার আপনি নিজের হিসাবটা নিজে করেন। আপনার কাছে ঈমান আছে? হ্যাঁ আছে। ঈমান কাকে বলে? তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, রসুলকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে আমি বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি। এইগুলো জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি ঈমানদার? বলে হ্যাঁ। তাহলে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, যার কারণে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন। না হলে আপনি ঈমানদার হতে পারতেন না,
আপনাকে ইমানদার মানুষের বাড়িতে মুসলমান করে আল্লাহ তাআলা জন্ম দিতেন না। তাহলে এটা কি কম বড় পাওনা হলো যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন? ভাই একটু খেয়াল করেন, সারাটা মিশরের রাজা, এবং যেন তেন রাজা নয়, ডিক্টেটর রাজা, তার নাম ফেরাউন। সম্পদের অভাব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকে পছন্দ করেনি, যার কারণে ওকে ঈমান দান করা হয়নি। অথচ ওরই স্ত্রীকে আল্লাহ তাআলা পছন্দ করলেন বলে এক দাজ্জাল ফিরাউনের মতো নালায়েক ইনসানের স্ত্রী আসিয়াকে রব্বুল আলামিন ঈমান দান করলেন। স্ত্রী হলো জান্নাতি আর স্বামী হলো পাক্কা দোজখী। তকদিরটা কেমন হলো জানেন? আল্লাহর ভালোবাসা পাইনি বলে। ভালো করে কান দিয়ে শুনেন কথাটা। রাসূলুল্লাহকে মুসিবতের কালে উদ্ধার করেছিল, যত রকমের আক্রমণ দুশমনদের হয়েছিল সবকে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল। সে লোকটার নাম আবু তালেব, এটা আল্লাহর রাসূলের চাচা। অথচ এই চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি, যার কারণে এত সুযোগ ওর সামনে এলো, তবুও ঈমান খুঁজে পেল না, বেঈমান হয়েই মরে গেল। আবার দেখেন ওই চাচার স্ত্রী ফাতেমা, রাসূলুল্লাহর চাচি, তিনি তাকে মা বলে ডাকতেন। সেই ফাতেমা আবার রাসূলুল্লাহকে কবুল করে নিয়ে সে ঈমানদার হলো। তাহলে স্ত্রী হলো ভাগ্যবতী আর স্বামী হলো অভাগা, কপাল পোড়ালো। একে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি বলেই এটা হয়েছে। আপনি খবরদার এই কথাটাকে হালকাভাবে নেবেন না, বরং আপনি খুব মন দিয়ে এবং খুব ওজন দিয়ে বলবেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই আমি একজন ঈমানদার। এইবার ঈমানদার তো হইলাম, ঈমান কিসে থাকে আর ঈমান কিসে থাকে না, এই জিনিসটা একটু দয়া করে শিখে নেন আর জেনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল ঈমানে বুয়ুতান ওয়ালিন নিফাকে বুয়ুতা। দেশের ভেতরে ঈমান থাকার জন্য কিছু বাড়ি ঘর আছে, তেমনি মুনাফিকি থাকার জন্য কিছু কিছু বাড়ি আছে, ঘর আছে। সব বাড়িতে ঈমান থাকে না আর সব বাড়িতে মুনাফিক থাকে না। মুনাফিকের বাড়ি আলাদা, ঈমানের বাড়ি আলাদা। ঈমান সব বাড়িতে পাওয়া যাবে না, কিছু কিছু বাড়িতে ঈমান আছে আর কিছু কিছু বাড়িতে কি আছে? বেঈমানি আছে। আবার কি ধরনের কথা শুনলেন আপনি আর আপনাকে আমি বললাম? তাহলে চাঁদমণি গ্রামের পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত যতটি বাড়ি আছে, সমস্ত বাড়িগুলোকে আপনিও দেখেন আর আমিও দেখি। দেখব কোন নজর দিয়ে? এই মাইকটাকে ঠিক কর না রে, বারে বারে ঘাঁটছিস নাকি রে? হ্যাঁ, মাইক ঘাঁটছো নাকি বারে বারে? হ্যাঁ, তো বলছিলাম যে পশ্চিম পাড়া থেকে নিয়ে পূর্ব পাড়া পর্যন্ত আপনি সমস্ত বাড়িগুলোকে দেখেন। রাসূলুল্লাহর এই হাদিস মূলে তিনি কি বলছেন? কিছু কিছু বাড়ি আছে যেখানে ঈমান বাস করে, আবার কিছু কিছু বাড়ি আছে যেখানে ঈমান বাস করে না, সেখানে নিফাক মানে মুনাফিকি বাস করে। ওই বাড়িতে ঈমান খুঁজে পাওয়া যাবে না। প্রসঙ্গটা আলাদা, একটা বিশেষ ক্ষেত্রে নবীজি বলেছিলেন কথাটা। জি, আজকে আমি ওইখান থেকে হাদিসটাকে টেনে এনে আপনার সামনে তুলে ধরলাম যে ঈমান সব জায়গাতে পাওয়া যায় না। এই ঈমানকে বাঁচাবার মতো মানুষ আর ঈমানকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ আমাদের দেশে খুব কম। এত বড় মূল্যবান সম্পত্তিকে আমি পেয়েছি আল্লাহর দয়ায়, পাওয়ার পরে অবহেলা করে দিন কাটাই।
কোনটা বাড়িতে ঈমান আছে আর কোনটা বাড়িতে ঈমান নাই বা থাকে না, এটা যদি আপনাকে দেখতে বলি, জানতে বলি, তাহলে 1 নম্বর শর্তে এটা পড়বে কি, যেই বাড়িতে বসবাসকারী সদস্য কয়টা আছে, সাবালক সাবালিকা, তারা যদি সময় মতো রাতের বেলায় না জাগে আর তাদের ঘুম যদি না ভাঙে, আল্লাহর ডাক যদি তাদেরকে চেতন করতে না পারে, তাহলে পরে আজান বৃথা। আর আজান যদি বৃথা হয় কোনো বাড়িতে, তো তাহলে সেই বাড়িটাতে ঈমান বাস করে না, এই বাড়িটাতে বাস করে বেঈমান। কিসের মূলে বললাম? এই হাদিসের শেষ টুকরো মূলে বললাম। কি বললেন নবীজি? ইন্নাল ঈমানে বুয়ুতান ওয়ালিন নিফাকে বুয়ুতা। ঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে এবং বেঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে। কোনটা বাড়ি ঈমানের এবং কোনটা বাড়ি বেঈমানের, এটা যদি আমি দেখতে চাই, চিনতে চাই, তাহলে বাড়ির সদস্যগুলোকে দেখতে গেলেই বলা যাবে এটা ঈমানদারের বাড়ি না এটা বেঈমানদের বাড়ি। কেমন? ফজরের আজান হওয়ার আগে আপনাকে বেশি নামাজি লোক হতে গেলে ভিতরের নামাজটাকে যদি পড়ে যেয়ে থাকে বাকি, তো ফজরের আজানের আগে আগে ভিতর নামাজ পড়ে শেষ করে নিতে হবে, কেন যে একটু পরে আজান পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ রাত্রিতে কখনো ভিতরের নামাজ আদায় করতেন, তো তার যখন ভিতরের নামাজ আদায় করা হয়ে যেত, তখন 1 পা 2 পা করে হেঁটে গিয়ে নিজ স্ত্রী আয়েশার কাছে গিয়ে তাকে ইশারা করে হিলিয়ে নাড়িয়ে দিয়ে বলতেন, আউতেরি আয়েশা, তো ও আমার স্ত্রী আয়েশা, তুমিও জাগো, জেগে যাও, আমার ভেতরের নামাজ পড়া হয়ে গেল। তার মানে রাতের নামাজ শেষ, এরপরে আর কোনো নামাজ নাই, আছে তো ফজরের নামাজ। সুতরাং তোমার যদি এই ভিতরের নামাজ বাকি থেকে যেয়ে থাকে, তাহলে জাগো, উঠো, আর উঠার পরে এই ভেতরের নামাজটাকে আদায় করে নাও। তাহলে দেখার জিনিস এখানে কি, স্বামী এবং স্ত্রীর ভেতরে বোঝাপড়া। কি বোঝাপড়া? আমি যেমন একটা ভালো কাজ করি, তেমনি আমার স্ত্রীটাও যেন এই ভালো কাজটা করে, এই রকমের মানসিকতা দুজনের ভেতরে থাকা। কিছু কিছু মানুষ আছে এই ফর্মুলাতে বিশ্বাসী, তুমি নমাজ পড়বা তো পড়ো, না পড়বা তো না পড়ো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এটা হলো জাহিলের কথা, এটা হলো জাহিলের কথা। আপনি যদি আপনার আহলিয়াকে নিয়ে জান্নাতে না যেতে পারবেন, আপনার স্ত্রী যদি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আপনারা কোন ইমানদারানা জিন্দেগি গত করছেন, আর কেমন এটা ইমানি জিন্দেগি? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ডেকে আপনাকে, আমাকে, সারা দুনিয়ার মুসলমানগুলোকে, উদখুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, এসো ইমানদারেরা, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, তোমরাও চলো জান্নাতে এবং তোমাদের বিবিরাকেও নিয়ে চলো জান্নাতে। একাই তোমরা যেও না, একাই তোমরা আসিও না। কারা কারা যাবে? তো পুরুষরাকেও ডাকা হলো, তোমরা জান্নাতে যাও, এবং সাথে সাথে ডাকা হলো বিবিদেরকে, তোমরাও আমার জান্নাতে যাও। ফ্যামিলিটা কেমন? তাহলে দুজনের ভেতরে সমঝোতা আছে। কি বলে? আমি যদি একটা ভালো কাজ করি, তো আমার স্ত্রীও যেন ভালো কাজটা করে। আমার স্ত্রী যদি একটা ভালো কাজ করে, তো আমার ভেতরে যেন এই চেতনা থাকে যে আমিও এই ভালো কাজটা করব। তাহলে জানতে হবে এই বাড়িটা হচ্ছে ঈমানের বাড়ি। কথাটা খেয়াল রাখুন, গলত কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাজা সুম্মা সাল্লা বিল্লাইলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটা ছেলেটার উপরে রহম নাজিল করে, আল্লাহ তাআলা দয়া নাজিল করে, যেই বেটা ছেলেটা, যেই পুরুষটা রাতের বেলায় জাগলো, সুম্মা সাল্লা বিল্লাইলে, এবং রাতের বেলায় নামাজ আদায় করলো, কিছু নফল নামাজ, কিছু অতিরিক্ত নামাজ, কিছু তাহাজ্জুদের নামাজ, তারপরে
সে মনে মনে বলল, আমি তো জাগলাম, আমি তো নামাজ পড়লাম, এবং আমার স্ত্রী শুয়ে আছে ওই বিছানায়, সে তো জাগেনি, সে তো নামাজ পড়েনি, তাহলে আমি তো হলাম ভাগ্যবান মানুষ নফল নামাজ আদায় করে। আর আমার স্ত্রী যদি চুপচাপ শুয়ে শুয়ে ফজর করে দেয়, তাহলে সে তো ভাগ্যবতী হতে পারবে না। এই জন্য একজন পুরুষ করলো কি, তার অনতি পরেই নিজের বিবির বিছানার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে, তার শরীরে হাত দিয়ে আলতো করে তাকে হিলিয়ে তাকেও জাগিয়ে দিয়ে বলছে, উমুকের মা, জেগে যাও, তোমার নামাজ পড়ো, আমি যেমন নফল পড়লাম তুমিও নফল পড়ো, আমিও যেমন ওযু করলাম তুমি ওযুও বানাও, আমি যেমন জেগেছি তুমিও তেমনি জেগে যাও। তাহলে স্বামী জাগলো, ওযু বানালো, নফল নামাজ পড়লো, পরক্ষণে নিজের স্ত্রীকে জাগালো, স্ত্রী জাগলো, ওযু বানালো, সেও নামাজ পড়লো। তাহলে এই বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি। উল্টো দিকে নবীজি বলছেন, কোনো কোনো সময় পুরুষটা জাগায়, আবার কোনো কোনো সময় স্ত্রীটাও জাগায়। যদি এমন স্ত্রী থাকে যে সে নিজে আগে জাগে, আর আগে জেগে ওযু করে নামাজ পড়ে, তার 15 মিনিট 20 মিনিট পরে নিজের স্বামীকে জাগায় যে তুমি উঠো, আর তুমিও ওযু বানাও, তুমিও কিছু নফল নামাজ পড়ো। তা এই রকমের মানসিকতা যেই বাড়ির মানুষগুলোর আছে, সেই বাড়িখানাকে আপনাকে ধরে নিতে হবে, রেখে নিতে হবে যে এই বাড়িতে ঈমান বাস করে। একটু সবুর করেন, একটু সবুর করেন। ইয়াহিয়া ইবনে আকসাম বলে একজন নামি দামি পরেশগার দিনদার গত হয়ে গেছেন। ওনার বাড়িতে ছিল একটা বান্দি, কাজের মেয়ে, কৃতদাসী। তো দাসীকে তো বিক্রি করা যায়, দাসীকে বিক্রি করে দেওয়া যায়। একদিন ইয়াহিয়া ইবনে আকসাম তার নিজের বাড়ির কাজের মেয়েটাকে, দাসীটাকে বিক্রি করে দিলেন এক জায়গায়। হাটে বিক্রি হয়ে গেল, এখান থেকে চলে গেল অন্য গ্রামে। ধরে নেন, উদাহরণস্বরূপ বলছি যে ওই মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো পারাকরমের লোকের কাছে। এবার পারাকরমের লোকটা যে এই মহিলার মালিক হলো, যেটাই মালিক হবে তাকে মালিক বলে মেনে নিতে হবে। মহিলা রাতের বেলায় আজান হবে সোয়া 4টায়, জেগে যায় অভ্যাস অনুযায়ী 4টায়। এটা হলো একটা দাসী, এটা স্বাধীন মহিলা নয়। এবার রাত 4টাতে জেগেছে, একাই একাই ওযু করে নতুন মালিকের বাড়ি একটু নমাজ টমাজ নফল পড়েছে। পড়ার পরে বারে বারে চোখ দিয়ে দিয়ে দেখছে মালিকের দরজা খুলছে না, মালিকের বড় বেটার দরজা বন্ধ, মালিকের মেজো ছেলের ঘর খিল মারা আছে, বন্ধ, কেউ দরজা খুলছে না। তখন এই কাজের মেয়ে মহিলা মালিকের দরজার কাছে এমনি করে কপটে বাড়ি দিয়েছে, খটখট খটখট করে বাড়ি দিয়েছে। আর যেমনি ঠক ঠক করে বাড়ি দেওয়া, ভেতর থেকে তখন বলছে কে? তখন নাম করে বলছে, আমি আমি আপনার কাজের মেয়ে, আপনি উঠেন না, জাগেন না, ওযু বানাবেন না। তখন ঘরের ভেতর থেকে মালিক বলছে, আনুদিয়ালি সলাতে, ও কাজের মেয়ে, আজান হয়ে গেছে নাকি? আজান যদি হয়ে যায় থাকে তাহলে ঠিকই আমাদেরকে জাগতে হবে। মহিলা বলছে, না মালিক, আজান হতে এখনো আধা ঘন্টা দেরি আছে, এখনো আজান পড়ে নাই। তখন মালিক ঘরের ভেতর থেকে বলছে, তাহলে কিসের জন্য জাগাতে এসেছো? চলো এখান থেকে দূরে সরে যাও। ওখান থেকে হটে গেল। মেজো মালিককে যে বলছে খটখটি লাগিয়ে, মালিক উঠেন, উজু করেন। তখন ও আবার ওই ঘুম থেকে চোখ কষিলে উঠে বলছে, আজান হয়ে গেছে নাকি? বলছে, জি না, আজান হয়নি, এখন তো ঘড়িতে বাজছে 4টা, আজান হতে এখনো 20 মিনিট 25 মিনিট দেরি আছে। তখন ও জোর করে একদম ঝিড়কি দিয়ে বলছে, আজান হয়নি তো জাগাচ্ছ কেন? যাও এখান থেকে। যেটাই দরজাতে গিয়ে বলা হচ্ছে ওইটাই দরজাতে, ওইটাই দরজাতে এটাই আওয়াজ আসছে, আজান হয়নি তো জাগাচ্ছ কেন? বেচারি একাই একাই রাতের নামাজ পড়ল, তারপরে আজান পড়ল, তারপরে ফরজ নামাজ আদায় করল। বেলা 8টার সময় একটু নাস্তা পানি খেয়ে দে ওর মালিককে বলছে, মালিক আপনি আমার মালিক, মালিক থাকেন,
তবে আপনার কাছে একটু অনুমতি চাইছি, আমাকে আমার আগেকার মালিকের সাথে একটু দেখা করতে দেন, আমি যাব আর আসব। কোথায় যাবে? তা আমার আগেকার মালিকের বাড়ি হচ্ছে চাঁদমণি পশ্চিম পাড়া। চলে আসলো বেলা 11টার সময়। আর মালিক যে পরশুদিন একে বিক্রি করেছে, এই মালিকের সামনে বসে গিয়ে বেচারি হাও মাও করে কাঁদছে আর চোখের পানি ঝরাচ্ছে। আর ঝরার পরে একটাই সওয়াল করে বলছে, মালিক আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন, ভালো কথা, আপনার আমি সামান, আপনি যদি রাখেন তো রাখেন, বিক্রি করেন তো বিক্রি করেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আপনি আমাকে এমন জায়গাতে কেন বিক্রি করে দিলেন, যেই জায়গাতে, যেই বাড়িটার ভেতরে 10টা 12টা লোক আছে, ছেলে আর মেয়ে, ওরা একটাও আল্লাহর বান্দা, রাতের বেলায় জাগে না এবং নফল নামাজ পড়ে না। আচ্ছা, মাইকটাকে নাড়াচাড়া করছে নাকি? আর কি হয়েছে জি? আমি বুড়া মানুষ, আমাকে খ্যাপে দেখলে আমি লাত মেরে ফেলে দেবো, আমি এমনি মুখে ওয়াজ করবো লোকটিকে, বুঝতে পারলে তো? একে লাটছে কিসের জন্য? মাইকটা যে বাজছে ঠিকঠাক হয়ে থাকে, ঘাটার মানেটা কি? শালা আজোগা লোক থাকে এগুলো আলাদা। যা বাজছে বাজতে দাও, বাস একে নাড়বা না তুমি। আমার শিকায়ত হলে তখন তুমি শুনিও যে তোমার মাইক বাজে না, কি ভালো কি মন্দ, কি হচ্ছে না হচ্ছে। খুনু খাই ঘাঁটছে ছোট ছেলের মতন করে। আচ্ছা, তো মহিলার কান্নাটা কি? কোন বাড়িতে বেঁচেলেন? সারাটা রাত চলে যাচ্ছে, একটা লোক জাগে না, নফল নামাজ পড়ে না। বড় করে একদম নিঃশ্বাস ফেলে ইয়াহিয়া ইবনে আকসাম বলছেন, ওরে আমি তো ওদের ভিতরের কথা জানি না বাবা, তোমার আমার প্রয়োজন শেষ হয়েছে, বিক্রি করে দিয়েছি। আর ওই বাড়ির লোকেরা এমনই গাফেল যে কেউ রাতের নামাজ পড়ে না। না, নামাজ পড়ে না। দাদুরে, এটা একটা কাজের মেয়ে, এটা ইতিহাসের পাতা থেকে টেনে এনে আপনাকে শোনালাম। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইমানের বাড়ি যদি বানাতে চাও তো 5 ওয়াক্তের নামাজে নিজেকে সীমিত করে রাখলে চলবে না। রাতের বেলায় একটা অংশে আপনাকে উঠতে হবে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যা পারবেন, ঘরখানা বাড়িখানাকে আপনাকে আবাদ করতে হবে। তাহলে ইমানটা জিন্দা থাকবে আর জাগ্রত থাকবে। এটা হলো ইমানদারের বাড়ি। আর আমি নুন খেয়ে নুন হারামি করছি না। গত 5 দিন আগে কোনো জায়গাতে জালসা করলাম, ফজরের বেলা অজু করে নামাজ পড়ার জন্য যদি গেটে যাচ্ছি, নিচু তলাতে, তো গেটে এত বড় তালা, তালাটাকে খুলবে কে? বাইরে যাব কি করে? যাওয়া সম্ভব হলো না। ঘরেই 4 রাকাত নামাজ ফজরের পড়ে নিলাম। শুয়ে আছি, বেলা 8টা বেজে যাচ্ছে, তখন পর্যন্ত না 1 কাপ চা আসছে, না একটা বিস্কিট আসছে, না কোনো একটা আল্লাহর বান্দা জাগছে। এর মানে কি? এটা মানুষের বাড়ি নয়, এটা জিন্দা গোরস্থান। এরা ঈশা নামাজ পড়ে কি পড়ে না আল্লাহ জানে। ছেলেও জাগেনি, মেয়েও জাগেনি, বড় মালিকটাও জাগেনি। আর 3 তালা করে বাড়ি আর 4 তালা করে টাইলস বানানো বাড়ি বানিয়ে সব ঘরে ঘরে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। এটা হলো জীবন্ত অচল মানুষ আল্লাহর দুনিয়াতে। এরা হলো দুনিয়ার বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন এদের মতো মানুষকে পছন্দ করেন না। রাতের বেলায় যে মানুষের বাড়িতে একটুখানি আনাগোনা হয় না, জিকির আজকার হয় না, ওই বাড়িটা হলো কার? মুনাফেকের বাড়ি। রাসূলুল্লাহ বলেছেন, বাইতুন ইউযকারু ফীহি আল্লাহ, এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়। এবং আর একটি বাড়ি
যে বাড়িটাতে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয় না, বরং দুনিয়ার গল্প হয়, তামাশা হয়, সিডি চলে, গল্প চলে, সিরিয়াল চলে, আরও 10 রকমের ঝামেলা চলে, তাহলে এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয়, আর এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় না, তো নবীজি বলছেন এটা কেমন একটা জীবন্ত জিনিসের মতো আর একটা মরা মানুষের মতো। তার মানে যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সে বাড়িটা হলো মরা বাড়ি। যে বাড়িটাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় সে বাড়িটাকে বলা হচ্ছে জাগ্রত এবং জীবন্ত বাড়ি। চিন্তা করেন, এটা ইমানদারের বাড়ি বলে লক্ষণ আপনার ডাহিনে বামে আগে পিছে বাসনে ক্যাঁথাতে সুজনিতে ছাপের খাটে দেখতে পাওয়া যাবে। আর একটা ইমানদার মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে তো ঢুকার পরে বলে দিতে পারবে যে এটা ইমানদারের বাড়ি না, এটা চোট্টা বেঈমানের বাড়ি। কীরকম, কেমন করে বলতে পারবে? আপনার বাড়ির ডাইনিংয়ে যদি কোনো গাধা, কোনো জানোয়ার, কোনো মানুষ, কোনো হিরোইনের এত বড় ফটো টাঙানো থাকে ডাইনিংয়ে, আর আমরা টেবিল পেড়ে খেতে বসেছি, তাহলে জেনে নিতে হবে এটা চোট্টার বাড়ি, এটা মানুষের বাড়ি নয়। মানুষ